এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না, শরীয়ত এটাকে সমর্থন করেন। আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে, কথা বলেন। কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। কাকে? তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে, অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে 3টা আসন পাবে সংসদে। কয়টা? যে 10% ভোট পাবে 30টা আসন পাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠানো। কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না, কথা বলেন। তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল, আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর। কি করবেন তখন? কোরআন কি থাকবে? আমি কিন্তু গালি দেই নাই। মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর, মানে ওর বাপও চোর ছিল, ও কি চোর, কিছু করা থাকবে? 2 নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কেন? বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ। এই হিন্দুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি, তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আমরা বলি আদিবাসী না, তারা উপজাতি। তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে। তখন হবে কি, ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে। যে সরকার হবে, সরকার যে হবে, সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট, আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট। পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক, সরকার যে হবে সেও দুর্বল থাক, তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে। অতএব আপনাদের এখন চিন্তা করা উচিত, 2-4টা সিট আর আসনের জন্য যারা পিয়ার করে দেশ গ্রহণ করতেছেন, নিজেদের স্বার্থ দেখলেন, দেশের স্বার্থ দেখবেন না, এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে। মোটের উপর আমি যেটা বলবো, পশ্চিমাদের কোন আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই। কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না, বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে। কি করতে হবে? বিরোধিতা করতে হবে।